আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব জীবন বীমা কর্পোরেশন পরীক্ষা 2009 এর প্রশ্ন সমাধান গণিত পাঠটুকু। প্রথম অঙ্ক ছিল নাম্বার 21। নাম্বার অঙ্ক ছিল if the length of a rectangle is increased by 20% and the width is decreased by 20%, what percentage change occurs in the area? অর্থাৎ একটা আয়তক্ষেত্রের যদি লেংথ 20% বৃদ্ধি করা হয় এবং তার উইডথ অর্থাৎ প্রশস্ততা যদি 20% কমানো হয় তাহলে ক্ষেত্রফলের কি চেঞ্জ আসবে। তো আমরা এটা ইজি একটা সূত্রের মাধ্যমে করতে পারি, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। অর্থাৎ এক্স বলতে এখানে বোঝাবে একটা ইনক্রিজ 20% আর ওয়াই বলতে বোঝাবে ডিক্রিজড 20%। তো আমরা যদি এখানে মানগুলি বসাই তাহলে পাবো 20 মাইনাস 20, ডিক্রিজের জন্য মাইনাস হয়েছে, আর প্লাস মাইনাস 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। তো এটা যদি আমরা করি তাহলে আমরা পাবো মাইনাস 400 বাই 100 ইকুয়াল টু মাইনাস 4। অর্থাৎ এই 4% হবে এই কোশ্চেনের আনসার, যে 4% হ্রাস পাবে। আর একটা জিনিস সবসময় বেসিক মনে রাখবেন, একই পরিমাণ পার্সেন্টেজ যদি হ্রাস বা বৃদ্ধি হয় তাহলে সবসময়ই হ্রাস হয়। অর্থাৎ 10% বৃদ্ধি করে 10% কমালো তাহলে সেটা 1% কমবে, অথবা 10% কমিয়ে 10% বাড়ালো সেখানেও 1% কমবে। অর্থাৎ সেম পরিমাণ যদি বাড়ানো এবং কমানো হয় তাহলে সবসময় কমে। তারপরে নাম্বার 22তে বলা আছে মিস্টার এক্সপার্ট ক্যান ডু এ জব ইন 8 days and his son can do it in 12 days. How many days will it take them to complete the job if they work together? অর্থাৎ একজন এক্সপার্ট 8 দিনে একটা কাজ করতে পারে, তার ছেলে করতে পারে সেই কাজটা 12 দিনে। তাহলে তারা দুইজন যদি একসাথে কাজ করে তাহলে মোট কয়দিন সময় লাগবে? তো আমরা দেখি এক্সপার্ট যে আছে সে করতে পারে 8 দিনে, আর তার সন যে আছে সে করতে পারে 12 দিনে সম্পূর্ণ কাজ। তাহলে একদিনে করতে পারে এক্সপার্ট লোক হবে 1/8 পার্ট অফ দ্য ওয়ার্ক, আর সন একদিনে করতে পারবে 1/12। এখন দুইজন যদি একসাথে কাজ করে মিস্টার এক্সপার্ট এবং তার সন, তাহলে সেটা হবে 1/8 প্লাস 1/12। লসাগু করলে আমরা পাবো 24 3 প্লাস 2 ইকুয়াল টু 5/24 পার্ট। অর্থাৎ 5/24 পার্ট করতে পারে দুইজন মিলে একদিনে। এখন আমাদের জিজ্ঞাসা করেছে সম্পূর্ণ কাজ করতে কতদিন সময় লাগবে। তো 5/24 পার্ট করে একদিনে, তাহলে ফুল পার্ট অর্থাৎ 1 পার্ট করবে 24/5 দিনে। 24/5কে যদি আমরা ভাগ করি তাহলে 24/5 ইকুয়াল টু আসবে 4/5, অর্থাৎ 4 সমস্ত 5 ভাগের 4। এটা হবে এই কোশ্চেনের আনসার। তারপর অঙ্ক 23তে বলা আছে মেশিন fills a bag with 7 ounces of potato chips in 3.5 seconds. At this rate, how many seconds will it take the machine to fill a bag with 15 ounces of potato chips? অর্থাৎ একটা মেশিন একটা ব্যাগের মধ্যে 7 আউন্স পটেটো চিপস ঢুকাতে পারে 3.5 সেকেন্ডে, 3.5 সেকেন্ডে। তাহলে তার সেই ব্যাগের মধ্যে 15 আউন্স পটেটো চিপস ঢুকাতে কত সময় লাগবে? একদম ইজি, আমরা এটা ঐকিক নিয়মে করতে পারি। 7 আউন্স ঢোকাতে সময় লাগে 3.5 সেকেন্ড, তাহলে 1 আউন্স পূর্ণ করতে সময় লাগবে 3.5/7, আর আমাদের বলেছে 15 আউন্স, তাহলে ইন্টু 15। এটা কাটাকাটির ক্ষেত্রে এটা যদি আমরা কাটি তাহলে 2 7.5, অর্থাৎ 7.5 সেকেন্ড সময় লাগবে 15 আউন্স চিপস ফিল আপ করতে। তারপর নাম্বার 24 নাম্বার একটা ফিগার দেওয়া আছে, বলা আছে ইন দ্য ফিগার এরিয়া অফ দ্য স্কোয়ার এ বি সি ডি ইজ এক্স স্কোয়ার ইসি ইকুয়াল টু ওয়াই, হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ ই ডি? অর্থাৎ এরকম একটা স্কোয়ার আমরা কল্পনা করব, সেটা হচ্ছে এ ডি বি সি, আর এটা ক্রস করলে আসবে ই। তো এখানে দেওয়া আছে এ বি সি ডি ইকুয়াল টু এক্স স্কোয়ার, অর্থাৎ ক্ষেত্রফলটা এক্স স্কোয়ার দেওয়া আছে, আর দেওয়া আছে ইসি ইকুয়াল টু ওয়াই। এখন যেহেতু এটা একটা স্কোয়ার সেহেতু এ বি সি ডির ক্ষেত্রফল যদি এক্স স্কোয়ার হয় তাহলে বাহুর দৈর্ঘ্য হবে এক্স, অর্থাৎ এটা এক্স হবে, এটা এক্স হবে, ডিসি ইকুয়াল টু এক্স হবে, অর্থাৎ এ বি ইকুয়াল টু এ ডি ইকুয়াল টু বিসি
ইকুয়াল টু ডিসি ইকুয়াল টু আমাদের আসবে এক্স, অর্থাৎ ডিসি ইকুয়াল টু এক্স। আর ইসি দেওয়া আছে ওয়াই, তাহলে ডিসি যদি এই টোটালটা যদি এক্স হয়, এখান থেকে ওয়াই বিয়োগ হয়, তাহলে আমাদের ডিই কত, ডিই ইকুয়াল টু আসবে আমাদের এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই যদি আসে আর এটা হচ্ছে আমাদের এক্স, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা ভূমি আর এটা উচ্চতা, তাহলে ক্ষেত্রফল হবে, আমাদের জানতে চেয়েছে ত্রিভুজ এ ই ডি এর ক্ষেত্রফল কত। এ ই ডি ইকুয়াল টু আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আসবে। তো হাফ ইন্টু ডিই হচ্ছে এক্স মাইনাস ওয়াই, উচ্চতা হচ্ছে আমাদের এক্স, তাহলে এটা করলে আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই 2, এটা হবে এই কোশ্চেনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 25। 25-এ বলা আছে if 80% of the applicants to a program were rejected, what is the ratio of the number accepted to the number rejected? অর্থাৎ অ্যাপ্লিকেন্ট আমরা ধরে নিব 100, 80% রিজেক্টেড, তাহলে 100-এর মধ্যে 80 হবে রিজেক্টেড, তাহলে অ্যাকসেপ্টেড হবে 100 থেকে 80 বিয়োগ 20। তো আমাদের জানতে চেয়েছে অ্যাকসেপ্টেড এবং রিজেক্টেডের রেশিও কত, তাহলে 20:80, তাহলে এটা লেখা যায় 1:4, 1:4 হবে ইকুয়েশনের আনসার। তারপর নাম্বার 26। 26-এ বলা আছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ 3 বয়েজ ইজ 53 কেজি, নান অফ দ্য বয়েজ ওয়েটস লেস দ্যান 51 কেজি, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ওয়েট ইন কেজি অফ এনি ওয়ান বয়। অর্থাৎ বলেছে তিনজন বালকের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 53 কেজি এবং তাদের কারোরই ওজন 51 কেজির কম নয়, তাহলে একজনের ওজন হাইয়েস্ট কত হতে পারে। তো তিনজনের যদি 53 কেজি অ্যাভারেজ হয়, তাহলে তিনজনের টোটাল হবে আমাদের 159 কেজি। আর যেহেতু 51-এর নিচে কেউ নেই, সেহেতু 51 হচ্ছে লোয়েস্ট, ধরে দুইজনেরটা হচ্ছে 51 করে, সেই ক্ষেত্রে দুইজনের ওয়েট হবে 102 কেজি। তো এটা ডিফারেন্স যদি আমরা বের করি তাহলে পাবো 57 কেজি, অর্থাৎ দুইজনের ওয়েট 51 ধরলে আরেকজনের ওয়েট হাইয়েস্ট সর্বোচ্চ 57 কেজি হতে পারে, 57 কেজি হবে ইকুয়েশনের অ্যান্সার। নেক্সট নাম্বার 27। 27-এ বলা আছে ইফ দ্য সাম অফ 3, 7 and x is 18 then the average of 3, 7 and x, অর্থাৎ 3, 7 এবং x হচ্ছে 18-এর সমান, অর্থাৎ 3 + 7 + x ইকুয়াল টু আসছে 18। তো তাদের অ্যাভারেজ বের করতে বলেছে। অ্যাভারেজ বললে আমরা তিনটা সংখ্যা যেহেতু আছে 3 দ্বারা ভাগ করব, এই পাশেও 3 দ্বারা ভাগ করব, ভাগ করলে আসে 6 হবে ইকুয়েশনের অ্যান্সার। নেক্সট নাম্বার 28। 28-এ বলা আছে there are 20 members in a cricket squad, in how many ways can be a captain and a vice captain be chosen? অর্থাৎ একটা ক্রিকেট স্কোয়াডে 20 জন রয়েছে, সেখান থেকে একজন ক্যাপ্টেন এবং একজন ভাইস ক্যাপ্টেন কিভাবে সিলেক্ট করা যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, সে 20টা থেকে একজনকে নিতে হবে, এই ক্যাপ্টেন নিলাম এবং বাকি থাকবে 19 জন, 19 জন থেকে একজন সিলেক্ট করতে হবে, সেহেতু 20 কম্বিনেশন 1 ইন্টু 19 কম্বিনেশন 1 এটা আসবে। তো 20 কম্বিনেশন 1 হচ্ছে 20, 19 কম্বিনেশন 1 ইকুয়াল টু 90, গুণ করলে পাবেন 380, অর্থাৎ 380 ভাবে সিলেক্ট করা যাবে। তারপর অঙ্ক নাম্বার 29। 29-এ বলা আছে ইফ দ্য সাম অফ 2 নাম্বার ইজ 14 অ্যান্ড দেয়ার ডিফারেন্স ইজ 2, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ 2 নাম্বারস। অর্থাৎ দুইটা সংখ্যার যোগফল 14, তাদের বিয়োগফল 2, তাহলে তাদের গুণফল কত। তো ধরি একটা সংখ্যা x, একটা সংখ্যা y, তাহলে x + y ইকুয়াল টু আসবে 14 এবং x - y ইকুয়াল টু আসবে 2। x y এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে, গুণফল কত। তো x y ইকুয়াল টু আমরা সূত্র অনুসারে জানি x + y বাই 2 হোল স্কোয়ার মাইনাস x - y বাই 2 হোল স্কোয়ার। তো x + y বাই 2 14/2 হোল স্কোয়ার মাইনাস 2/2 হোল স্কোয়ার, মান যদি বসাই তাহলে আসবে 7 স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 49 মাইনাস 1 ইকুয়াল টু 48, 48 হবে ইকুয়েশনের আনসার। তারপর নাম্বার 30। 30-তে বলা আছে what is the minimum number of chocolate that must be added to the existing batch of 260 chocolates so that the total batch can be equally divided among 3, 4, 6 persons, অর্থাৎ 3 জন, 4 জন এবং 6 জন পার্সনকে ভাগ করে দেওয়া যাবে 260টি চকলেটের সাথে কতগুলো চকলেট যোগ করলে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, ফার্স্টে লসাগু বের করে নিতে হবে। 3, 4, 6 এর লসাগু যদি আমরা করি তাহলে পাবো 3, 1, 2, 1, 4, 2, এটা যদি করি তাহলে পাবো 1, 2, 1। সেই ক্ষেত্রে 3 × 2 × 2 12,
তো এখন আমরা 260কে 12 দ্বারা ভাগ করব, যেটা আছে সেটা আসলে দেখা যায় 21 পয়েন্ট সামথিং আসে। সেই ক্ষেত্রে 12 ইন্টু 22 করব, 12 ইন্টু 22 করলে আসবে 264। তো আমাদের চকলেট আছে 260, তাহলে অ্যাড করতে হবে আরও 4টি, 4 হবে এই কোশ্চেনের অ্যান্সার। তারপর নাম্বার 31 বলা আছে এ সেলসম্যান ট্রাভেলস এ ডিস্টেন্স অফ 70 মাইলস ইন 2.5 আওয়ার্স, how much faster in mile per hour must he travel to make the same trip in 0.75 hours less time? অর্থাৎ একজন সেলসম্যান ট্রাভেল করে 70 মাইল, আড়াই ঘন্টায় 70 মাইল যায়, তাহলে বলা হচ্ছে যে কতটুকু স্পিড বাড়ালে সে 0.07 আওয়ার আগে পৌঁছাবে। অর্থাৎ 70 মাইল যায় এখন 2.5 আওয়ারে, আর তখন 70 মাইল যেতে হবে 1.75 আওয়ারে, কারণ 2.5 থেকে 0.75 বিয়োগ করতে বলা হয়েছে, কম। সেক্ষেত্রে এটা ভাগ করলে আমরা পাই 28, আর এটা ভাগ করলে আমরা পাবো 40। তাহলে যে স্পিডের যে ডিফারেন্স হবে সেটা হবে 40 মাইনাস 28 ইকুয়াল টু আসবে 12 মাইল পার আওয়ার স্পিড বাড়াতে হবে। এটাই হবে এই কোশ্চেনের অ্যান্সার। তারপর নাম্বার 32তে বলা আছে দ্য স্টোর রেজ দ্য প্রাইস অফ অ্যান আইটেম বাই এক্স্যাক্টলি 10%, হুইচ অফ দ্য ফলোয়িং কুড নট বি দ্য রিজাল্টিং প্রাইস অফ দ্য আইটেম। অর্থাৎ একটা প্রোডাক্টের দাম 10% বৃদ্ধি করা হলো, তাহলে কোন প্রাইসটা এখানে হবে না? তো অপশানগুলো ক্যালকুলেট দেখবেন 11.00, 7.60, 5.50, 6.80 আর নান অফ দিস দেওয়া আছে। তো এই ক্ষেত্রে 100% প্লাস 10% ইকুয়াল টু 110%, এইটা হবে আমাদের নিউ প্রাইসটা। তো নিউ প্রাইসটার ক্ষেত্রে এই 11 আসতেছে, তো যেই সংখ্যাগুলোকে 11 দ্বারা ভাগ করা যাবে নিঃশেষে সেই সংখ্যাগুলোই হবে এই কোশ্চেনের অ্যান্সার। অর্থাৎ সেটাই 10% বৃদ্ধি করলে হবে। এইটা আমাদের হবে 11 দ্বারা ভাগ করলে, এইটাও নিঃশেষে বিভাজ্য হবে 11 দ্বারা ভাগ করলে, এইটাও হবে না, এইটাও হবে না, সেক্ষেত্রে দুইটা অ্যান্সার হিসেবে দেওয়া যায়। তারপর নাম্বার 33তে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 22 ইকুয়াল টু 6, হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি ফলস। এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 22 ইকুয়াল টু 6। তো এটা যদি আমরা করি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 ইকুয়াল টু 0 বা এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 সূত্র করলে, তাহলে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 4, অর্থাৎ এক্স ইকুয়াল টু 4 হলে এটা ট্রু হয়। তো এখানে অপশনে যেহেতু দেওয়া আছে এক্স ইকুয়াল টু 4, এটা অ্যান্সার হবে, এবং বলছে মাস্ট বি ফলস, কোনটা ফলস হবে? সেই ক্ষেত্রে এক্স ইজ গ্রেটার দেন 3 দেওয়া আছে, যেহেতু 4x গ্রেটার দেন 3 সেই ক্ষেত্রে এটা অ্যান্সার নেওয়া যায়। এক্স ইজ গ্রেটার দেন 0 সেই ক্ষেত্রে অ্যান্সার নেওয়া যায়। এক্স ইজ স্মলার দেন 6 সেটাও নেওয়া যায়, কিন্তু এক্স নট ইকুয়াল টু 4 এটা নেওয়া যায় না, কারণ এক্স অবশ্যই 4 হবে। আর বাকিগুলো অ্যান্সার ইচ্ছে করলে নেওয়া যায়, নেওয়া যায়। তো অঙ্কটা আলটিমেটলি ভুল ছিল, হয়তো প্রিন্টিং মিস্টেক ছিল, সেক্ষেত্রে অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েটটা এক্স ইজ নট ইকুয়াল টু 4। নেক্সট ম্যাথ 34 বলা আছে হোয়াট ইজ 35% অফ 11/56 অফ 160, অর্থাৎ 35% অফ 11/56 অফ 160। অফ বলতে সবসময় গুণ বোঝায়, সেক্ষেত্রে 56 ইন্টু 160, 35% বলতে 35/100 বোঝায়। তো এটা যদি আপনারা কাটাকাটি করেন তাহলে সর্বশেষ পাওয়া যাবে 11, ক্ষেত্রে 11 হবে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট নাম্বার 35 বলা আছে x ইকুয়াল টু 50, a ইকুয়াল টু 10, দেন দ্য ভ্যালু অফ x বাই x মাইনাস a প্লাস a বাই a মাইনাস x ইকুয়াল টু হোয়াট, এটা বলা আছে। তো এটা করতে গেলে আমরা x বাই x মাইনাস a লেখা যায়। আমরা যদি এখানে মাইনাস কমন নেই তাহলে মাইনাস a বাই x মাইনাস a লেখা যায়। এটা শুরু করলে x মাইনাস a কাটাকাটি করলে 1 হয়। সেক্ষেত্রে আমাদের x এর ভ্যালু যে দেওয়া আছে 50 এবং এর ভ্যালু 10, সেটা কোনো কাজেই লাগবে না, এভাবে আমরা অঙ্কটা করতে পারি। নেক্সট নাম্বার 36 বলা আছে দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গল আর উইথ উইডথ 5 feet is equal to the area of a square which has a perimeter of 24 feet. The perimeter of the rectangle R in feet is, অর্থাৎ রেক্টেঙ্গেলের পেরিমিটার বের করতে বলা হয়েছে, পরিসীমা বের করতে বলা হয়েছে। একটা স্কোয়ার দেওয়া আছে, সেই স্কোয়ারের পেরিমিটার হচ্ছে 24। যদি পেরিমিটার 24 হয় তাহলে প্রত্যেকটা বাহু হয় 6 করে, তাহলে এটার ক্ষেত্রফল হবে আমাদের কত? 36 হবে এটার ক্ষেত্রফল। এখন বলছে এই ক্ষেত্রফলের সমান হচ্ছে সেই রেক্ট্যাঙ্গেলটা
রেক্ট্যাঙ্গেলের উইডথ হচ্ছে 4, তাহলে যেহেতু এটার ক্ষেত্রফলের সমান, এটা যদি x হয় তাহলে 4x ইকুয়াল টু হবে 36, তাহলে x ইকুয়াল টু হবে আমাদের 9। x যদি 9 হয়, আমাদের বলছে এখন পরিসীমা কত, তাহলে এটা ইকুয়াল টু 9, পরিসীমা হবে 9 + 4 × 2 ইকুয়াল টু 2 × 13 ইকুয়াল টু 26। এই 26 হবে এই কোশ্চেনের অ্যান্সার। তারপরে 37 বলা আছে 3x - 1 not equal to 2x is true for all values of x except, অর্থাৎ কোনটা বাদে বাকিগুলা সত্য হয়। সেক্ষেত্রে এটা যদি আমরা করি তাহলে আমরা পাবো 3x - 2x not equal to 1 বা x not equal to 1, অর্থাৎ x not equal to 1 যেটা আছে সেটা বাদে বাকিগুলোর ক্ষেত্রে, অর্থাৎ x equal to 1 এটা ছাড়া বাকি সবগুলো অপশনের ক্ষেত্রে এই ভ্যালুটা ট্রু হবে। অঙ্ক নাম্বার 38 এ বলা আছে ট্রেন ট্রাভেলস at 50 miles per hour is 5 miles from the station at 5 PM, অর্থাৎ বিকাল 5টার সময় ট্রেনটা 5 মাইল দূরে ছিল, যে ট্রেনটা মাইল পার আওয়ার বেগে চলছিল। তো স্টেশনে আসতে কত সময় লাগবে, কয়টা বাজার সময় স্টেশনে আসবে? তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে 50 মাইল যায় 1 আওয়ারে, অর এটাকে লেখা যায় 60 মিনিটে, তাহলে 1 মাইল যাবে 60/50 মিনিটে। আর আমাদের জানতে চেয়েছে 5 মাইল যাবে, 5 মাইল যাবে 60/50 × 5 ইকুয়াল টু 6 মিনিট সময় লাগবে। তো ছিল হলো 5টার সময় 5 PM এর সাথে আমার 6 মিনিট যোগ হবে, তাহলে 6 মিনিট যোগ হওয়ার কারণে 5টা 6 PM যা পৌঁছাবে ট্রেনটা স্টেশনে। এটা হবে এই কোশ্চেনের অ্যান্সার। নাম্বার 39 বলা আছে there is 20 members in a cricket squad, in how many ways can a captain and a vice captain can be chosen, অর্থাৎ একটা ক্রিকেট টিম আছে 20 জনের, সেখান থেকে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন চয়েস করতে হবে। তো কিভাবে চয়েস করা যায়? সেক্ষেত্রে 20 জন থেকে একজন আসবে, বাকি থাকে 19 জন থেকে ভাইস ক্যাপ্টেন আসবে, অর্থাৎ 20C1 × 19C1, 20C1 = 20 আর 19C1 = 90, গুণ করলে পাবেন 380, অর্থাৎ 380 ভাবে এটা সিলেক্ট করা যাবে। তারপর অঙ্ক নাম্বার 40 বলা আছে by how much is the value of -10 - -7 greater than the value of -10 + -7, অর্থাৎ এটা চেয়ে এটা কতটুকু বড় সেটা জিজ্ঞাসা করা হয়েছে। তো -10 আর +7, আর এটা আসবে -10 - 7, এটাকে লেখা যায় -17, এটাকে লেখা যায় -3। তো এটা হচ্ছে কতটুকু বড়, এখান থেকে এটা বিয়োগ করলে পাওয়া যাবে। তাহলে আমরা যেটা করব -3 - -17, এটা করলে আমরা পাই -3 + 17 = 14। এই 14 হবে এই কোশ্চেনের অ্যান্সার। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনাদের সমস্যাগুলি জানাবেন। ধন্যবাদ।